চট্টগ্রামের বিভিন্ন জেলায় ১৫০ ইউনিয়নের প্রায় ২ লাখ পরিবার পানিতে দুর্ভোগে থাকলেও মিলছে না ত্রাণ। বন্যা দুর্গত মানুষের অভিযোগ, মূল সড়কের আশেপাশে ত্রাণ বিতরণ চললেও প্রান্তিক এলাকায় পৌঁছাচ্ছে না কিছুই। সুপেয় পানি ও শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে সেখানে। ত্রাণ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। তবে দুর্গত মানুষের কষ্ট লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভাটছড়া, সরল, শেখেরখিল সহ সমুদ্র উপকূলের ইউনিয়নগুলোর বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। 5 দিন ধরে জ্বলছে না চুলা। ভেসে গেছে ধানের গোলা, পুকুরের মাছ সহ সব ধরনের খাবারের উৎস। নলকূপ তলিয়ে যাওয়ায় সুপেয় পানির সংকট চরম। একই অবস্থা সাতকানিয়ার নলুয়া, তেমুহুনি, ঢেমসার মতো প্রান্তিক এলাকাতেও। চন্দনাইশের বেশ কয়েকটি ইউনিয়নও আছে তলিয়ে। সরকারি কিংবা বেসরকারি ত্রাণ মূল সড়কের আশপাশের বাসিন্দারা পেলেও প্রান্তিক এলাকার লোকজনের ভাগ্যে কিছুই জুটছে না। যারা ক্ষতিগ্রস্ত সেই জায়গায় এই যোগাযোগ ব্যবস্থার কারণে সেই জায়গায় ত্রাণটা আসতেছে না। ওটা রাস্তার পাশে দিয়ে চলে যাচ্ছে, ভিতরের দিকে আসতেছে না। মূল সমস্যাটা হচ্ছে ভিতরের 95% বাড়িঘর ভেঙে গেছে। স্থানীয় সংসদ সদস্যও বলছেন, উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারি যে ত্রাণ পাওয়া গেছে তা একটি ইউনিয়নের জন্য যথেষ্ট নয়। মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে যা বরাদ্দ পেয়েছি এগুলো আসলে প্রত্যেক ইউনিয়নে আমরা পৌঁছতে পারি নাই। এটা হচ্ছে মূল কথা। সাধারণ মানুষ, প্রবাসীরা, ইউনিভার্সিটির ছাত্ররা নিজ উদ্যোগে দিচ্ছে। সরকারি ত্রাণ যা বরাদ্দ এগুলোর প্রয়োজনের তুলনায় অতি অল্প। এগুলো একটা ইউনিয়নের জন্য যথেষ্ট নয়। তবে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর দাবি, সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় কিছু ক্ষেত্রে ত্রাণ পৌঁছাতে সময় লাগছে। এখন আপনার দরকার 10 বোতল, আমি নিয়ে গেছি 8 বোতল, তাহলে একটু কম হবেই, কিন্তু অ্যাটলিস্ট উই ক্যান রিচ দ্য পিপল। আমরা জানতেছি তাদের কী প্রবলেম আছে, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। 100% করতে পারছি এই কথা বলবো না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দক্ষিণ চট্টগ্রামের এই 3 উপজেলার বাইরে বোয়ালখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি ও হাটহাজারীর জন্য প্রয়োজন আলাদা বরাদ্দ, বলছেন ক্ষতিগ্রস্তরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।